মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঈদের সময় সবাই কুরবানির মাংস খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন। এরকম একটি রেসিপি তৈরি করে এক প্লেট ভাত খেয়ে ফেলুন, তৃপ্তি ভরে যাবে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন আমার ভিডিও, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো দেখুন, অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। ভিডিওর শেষে একটি কমেন্ট করে যাবেন, ইনশাআল্লাহ কমেন্টের সূত্র ধরে আমি আপনাদের পরিবারে যাব। তো দেখতেই পাচ্ছেন, আমি আজকে খুব মজার রেসিপি তৈরি করেছি। বেগুন ভাজি, ডালের বড়া আর চিংড়ি শুটকি দিয়ে পটল আলু ভর্তা। তো দেখুন কিভাবে আমি ভর্তাটি তৈরি করলাম। প্রথমেই আমি শর্টকাটে দেখাবো, কারণ বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিওটি, এই জন্য পুরোটা দেখাতে পারি না। আমি প্রথমে ডালের বড়াটি ভেজে নিচ্ছি। এখানে ডাল, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো সব ব্লেন্ড করে নিয়েছিলাম। পেঁয়াজ পরে কেটে দিয়েছি, স্বাদমতো লবণ দিয়েছি। দিয়ে আমি বড়াটি একদম সাধারণভাবে বানিয়ে নিচ্ছি। আর এভাবে বড়াগুলো বানালে ভাত দিয়ে খেতে খুবই মজা হয়, খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। আর এখন তো সবাই মাছ মাংস খেতে খেতে বিরক্ত হয়ে যাচ্ছে, এই জন্য এরকম একটি রেসিপি পেলে আর কোনো কিছুই লাগবে না আশা করি। তো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম বেগুনগুলোকেও আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর কিছুই দেই নাই, চাক করে কেটে নিয়েছি। নিয়ে আমি এগুলাকে এখন তেলে ভেজে নিচ্ছি। ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি তৈরি করেছি বেগুন ভাজিটি। আর যেহেতু বেগুন ভাজি একটু সময় নিয়ে আস্তে ধীরে ভাজি করতে হবে, না হলে পুড়ে যাবে। তো আমি দেখতে পাচ্ছেন আমি এভাবে বেগুনগুলোকেও ভেজে নিচ্ছি। আর আমার মেয়েরা খাবে জন্য তারা ঝাল পছন্দ করে না বেশি একটা, এই জন্য আমি এটাতে বেশি একটি ঝাল দেই নাই। আর ঝালটা না দেওয়াই ভালো বেগুন ভাজিতে। তো দেখুন আমার বেগুন ভাজিগুলো মাশাআল্লাহ হয়ে গেছে। আমি খুব সুন্দর করে ভেজে নিলাম। দেখতে একটু কালো দেখা গেলেও এটা ভাজাটা ঠিক আছে, এইভাবেই ভাজতে হয়। মাশাআল্লাহ ভাজা হয়ে গেছে বেগুন ভাজি। এখন আমি নিয়ে নিয়েছি এখানে, আমি যে এর আগেই বলেছি ভিডিওটি বড় হয়ে যাচ্ছিল জন্য আমি ছোট করে দিয়েছি, সেজন্য অল্প অল্প ভিডিও করেছি। এখানে দিয়েছি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে আমি একটু কেটে দিয়েছি। এখন আমি এগুলাকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম 2টা পটল কুচি করে, সাথে আমি একটি আলুও দিয়েছি। আর এভাবে একসাথে সবগুলো উপকরণ ভালো করে ভেজে নিতে হবে। আমি দিয়ে দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য হলুদের গুঁড়া আর স্বাদমতো লবণ দিয়ে আপনারা এটাকে ভালো করে ভেজে নেবেন। অবশ্যই একটা আলু দিবেন, কারণ একটা আলু দিলে ভর্তাটা সুন্দর হবে, আর না হলে এগুলা একদম নরম হয়ে যাবে। একটা আলু দিলে অবশ্য ভালো হবে। আমি আলুটা দিয়ে দিয়েছিলাম। আমি ভাবছিলাম হয়তো ভিডিওটা হয়েছে, আসলে আলু দেওয়াটার সময় হয়তো ক্যামেরাটা অফ ছিল। তো দেখুন আমি আলু একটা দিয়ে দিয়েছি। এভাবে ভাজতে ভাজতে সুন্দর কালার চলে আসবে। একটু ধৈর্যের সাথে ভাজি করতে হবে। ভর্তাটা অনেক মজা হয়েছিল, আর ভর্তার জিনিস সবাই পছন্দ করে। দেখতেও যতটা সুন্দর হয়েছিল, ভর্তাটা খেতে তার চেয়ে বেশি মজা হয়েছিল। একটু তেলটা বেশি দিবেন, আমি অবশ্যই তেলটা বেশি দিয়েছি, এটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। শুধু তেলের উপরে ভাজতে হবে, কোনো প্রকারের পানি কিছু দেওয়া যাবে না।
দেখুন আমার ভাজিটা কত সুন্দর হয়েছে, একদম মনে হচ্ছে এটা দিয়ে এখনই ভাত খাওয়া যাবে। কে কে এরকম ভর্তা পছন্দ করেন অবশ্যই আমার কমেন্টে লিখবেন। আমি ভর্তা খুব পছন্দ করি, ঝাল ঝাল ভর্তা। অনেক ভালো করে ভেজে নিয়েছি আমি। তো দেখুন এ পর্যায়ে আমার ভাজিটা মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে করা হয়ে গেছে। এখন আমি ভেজে নেব চিংড়ি শুটকি। এগুলো একদমই ছোট ছোট চিংড়ি শুটকি। এগুলোকে আমি ভেজে নিচ্ছি ভালো করে। বেশি ভাজলে আবার পুড়ে যাবে, অল্প কিছুক্ষণ সময় জাল করলে হয়ে যাবে। তো আমার শুটকিটিও প্রায় ভাজা হয়ে গেছে। দেখুন আমার শুটকিটি ভাজা হয়ে গেছে। আমি একটি ব্লেন্ডারের জারে আমি ব্লেন্ড করে নিয়েছি। মাশাআল্লাহ দুর্দান্ত একটি ভর্তা রেসিপি রেডি হয়ে গেছে। দেখুন কতটা মজা হয়েছে দেখতে, সুন্দর, খেতে তো অনেক অনেক বেশি মজা হয়েছিল। এরকম ভর্তা আপনারা বানিয়ে খাবেন। এভাবে এক প্লেট ভাত তৃপ্তি সহকারে খেয়ে উঠতে পারবেন। সাথে যদি থাকে এরকম বেগুন ভাজি, ভর্তা, ডালের বড়া, সাথে এক পিস লেবু। তো আমি তো খেয়েছি, আপনারাও বাসায় ট্রাই করবেন। মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আমার মনে হচ্ছিল যে আমি কয়েকদিন গরুর মাংসের চেয়ে আজকে ভর্তাটা দিয়ে খুব ভালো করে তৃপ্তি ভরে ভাতটা খেয়ে ফেললাম। মাশাআল্লাহ সবসময় আমি একটা কথাই বলি, আমার প্রিয় ভাই ও আপুরা যে যেখানে থাকবেন সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একে অপরকে সাপোর্ট করব, এটা আমাদের দায়িত্ব কর্তব্যের ভিতরে পড়ে যারা আমরা ভিডিও বানাই। তো সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। একজন আর একজনের সবসময় মঙ্গল কামনা করব, এটাই আমাদের আশা ইনশাআল্লাহ। তো দেখুন আমি আসলে ভাতগুলা খুব মজা করে খেয়েছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।